বাড়িতেও বসা, স্টেজেও বসা, এভাবে 21 বছর পর্যন্ত খুব ব্যস্ততার সাথে চলতেছে। আর আমি যেভাবে কথা বলি, আমি চেষ্টা করি বিজ্ঞান নিয়ে প্রতি রাত্রে দিক দিগন্তে ছুটে বেড়াই, কিন্তু এই খেদমতের পথে, এই যে খেদমতের অগ্রযাত্রায় অনেক মানুষ কাটা হয়ে দাঁড়াতে চায়। মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য এই পোস্টারের মধ্যে আছে না নাই? এটা দেখলে মায়া লাগে কি লাগে না? আরো জোরে লাগে কি লাগে না? লাগে। এই সবুজ দেখলে খুব ভালো লাগে, শান্তি লাগে, অনেক সুন্দর সবুজ গম্বুজ। আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ এই রঙে রঞ্জিত হতে পারলে আমাদের লাভ আছে না নাই? নবীর সুন্নাত তরিকায় আমরা চলতে চাই কি চাই না? নবীর আদর্শ বুকে লালন করতে চাই কি চাই না? বাঁচলে বাঁচার মতোই বাঁচতে হবে, মুনাফিকের মতন 10 বছর বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? মুনাফিকের জিন্দেগি লানতের জিন্দেগি, কথা বলেন। আর ইমানদারের জিন্দেগি রহমতের জিন্দেগি। এই জন্য আজকে যারা আপনারা এসেছেন, আমাদের উলামায়ে কেরাম যে সুন্দর আলোচনা করেছেন, আমি লাইভে দেখে দেখে এসেছি, এবং হুজুরদের দোয়া ভালোবাসা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আজকের এই উলামায়ে কেরামদের, আমাদের মাতার মুকুটদেরকে যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। আচ্ছা বলুন তো, বিগত এক বছর আগের মাঠ সুন্নি জামাতের আর বর্তমান যে সুন্নি জামাতের যে কারিশমা, যেই চলা অগ্রযাত্রা, আমাদের তৃণমূলে যারা আছেন সবার কাছে কি অশান্তি লাগতেছে না শান্তি লাগতেছে? আরো বড় করে বলুন, এই শান্তি আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাঝে একটা সুবাতাস বইতেছে, কথা বলেন ঠিক না? বাতিল আমাদের ধারে কাছে আসতে পারবে না, কথা বলেন। এই জন্য যুবক ভাই, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু কেউ ধৈর্য হারাবেন না, কেউ ধৈর্য হারাবেন না। ইনশাআল্লাহ সুন্নিয়তের বিজয় হবে হবে, এবং হচ্ছে, অতীত হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য কারা কারা নবী পাকের পক্ষে আছেন একটু হাত তুলে দেখাবেন নিশ্চয়ই। নারে তাকবীর, নারে রিসালাত। এই পৃথিবী একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু ইমানদার যদি তার ভিতরে প্রেম লালন করতে পারে, তাহলে যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি তো আমার রব। ইমানদার যদি সঠিকভাবে প্রেমটাকে হৃদয়ে লালন করে নিতে পারে, তাহলে ওই মনিবের সঙ্গে, ওই রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। সেই সাক্ষাৎ আমরা চাই কি চাই না? যে সাক্ষাৎ চান, আমার নবীকে মানার দরকার আছে না নাই? বলুন, আওয়াজ করে বলুন। এই মাহফিলটা হওয়াতে এলাকাবাসীর মাঝে আমি যা দেখতেছি, যা বুঝতেছি আর কি, আজকে 3 দিন ধরে যা দেখতেছি, আমার মনে হয় রায়পুর নয়, পুরো আনোয়ারায় একটা ঈদ, ঠিক কিনা বলেন? এখন এই ঈদ বললে তো মুসিবত। ওরা তো দলিল খুঁজে, প্রেমিকরা দলিল খুঁজে না, প্রেমিকরা মহব্বত খুঁজে, কথা বলেন ঠিক কিনা? ঈদ বললে বলবো যে এই আনোয়ারা মাহফিল হয়েছে রায়পুর, ঈদ আবার কোথায় পাইলো? এই তাহিরিদা আরেকটা ঈদ বানাই ফেলছে। তো সব জায়গায় দলিল খুঁজছেন না, মহব্বত ভিন্ন জিনিস। এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, এই জশ্নে জুলুস পালন করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? তো তারপর আমরা দলিলের জোরেই চলি, আমরা দালালির জোরে চলি না। সুন্নিরা দালালির জোরে চলে না, সুন্নিরা দলিলের জোরে চলে, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছেন রহমত হিসাবে, নাকি? বিশ্বাস আছে তো আপনাদের? আমার সাথে সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত, নবীজির সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে বলেন তো কেউ পারলে? হ্যাঁ, হাত হেনা কিনারা হে, নাকি? হাত হেনা কিনারা হে। যে মুস্তফার শান, মুস্তফা কি আজমত কা হাত হেনা কিনারা হে। নবীজির শান এত বিশাল, যার কোনো সীমানা, নবীর মতো দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। এই জন্য নবীজির সম্মান আল্লাহ বাড়াইছেন। আল্লাহ কতটুকু বাড়িয়েছেন? আসেন একটু আল্লাহ পাকের কোরআনুল কারীমের একটা সূরা, যে সূরাটা প্রতিদিন আমরা নামাজের মধ্যে পড়ি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ছাড়া নামাজ হয় না, এটার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেকটা নাম আছে সূরা শিফা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেশি লম্বা করব না, যতটুকু পারি আলোচনা করে বিদায় হয়ে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার? আর বড় করে বলি কার? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যিনি সকল জাহানের রব। আর আমার আল্লাহ নবীর ব্যাপারে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী হলো সমগ্র জাহানের রহমত। আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন রব্বুল আলামিন, রব্বুল আলম বলে নাই। নবীর ক্ষেত্রে রহমাতাল লিল আলামিন বলেছেন, রহমাতাল লিল আলম বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে আলম বলেছেন, আলামিন বলেছেন, নবীর ক্ষেত্র আলামিন বলেছেন। এই জন্য সুন্নি জামাত যারা আমরা লালন করি, এরা কোনোদিন আমরা নবীজিকে বিশ্ব নবী বলি না। কথা বলেন ঠিক কিনা? ৮০,০০০ আলম। কয় হাজার আলম? ৮০,০০০ আলম। আসমান থেকে জমিন পর্যন্ত যেই জায়গাটা, এটা হলো একটা আলম। এর বাহিরেও ৭৯,৯৯৯টা আলম আছে। আমার নবী শুধুমাত্র আসমান থেকে জমিন পর্যন্ত খোলা জায়গাটার নবী নয়, আমার নবী সকল জাহানের নবী, সব নবীদের নবী। ঠিক কিনা? আসমানু হি পর সব নবী রহ গয়ে, সুবহানাল্লাহ। আরশে আজম পে পৌঁছা হামার নবী সবসে লাওয়ালা। একদম দরদ নিয়ে পড়েন, দরদ নিয়ে মহব্বত নিয়ে পড়েন। নবীজি খুশি হইয়া গেলে এই রায়পুরের ভাঙ্গা করে নবীর দিদার হয়ে যাবে। নবী আশেকের কণ্ঠ শুনে কি শুনে না? নবী আশেকদেরকে দেখে কি দেখে না? নবী আনোয়ারাতে আসার ক্ষমতা আছে না নাই? এই মাহফিলে নবী আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? কোন সন্দেহ? क्या खबर कितने तारे खिले छुप गए, पुरने डूबे ना डूबा हमारा सबसे की कौनैन में अंबिया ताजदर ताजदारों का सबसे মানে সাত নবী আমার নবীকে সালাম দেয়। সাত আসমানে সাত নবী আমার নবীর উপরে দুরূদ পড়ে। এই সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, জান্নাতে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে ২৫০ বছর ৫০০ বছরের রাস্তা। এই ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করতে যাইতে 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 আমার নবী আরশ আজিমে গেলেন। সেখানে যাওয়ার পর আল্লাহর সাথে আমার নবী এত কাছাকাছি চলে গেছে। আমার নবী বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যাইতে যাইতে এমন কাছে গেছে গো, একেবারে আমার নবী বলেন, আমি আল্লাহর এত কাছে গেলাম, আল্লাহর কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রেখেছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আল্লাহু আকবার বলেন না? এই নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলেন কে? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে? মুল্লা জানে না, মুন্সি জানে না, নবীর শান বাড়াইছে আমার আল্লাহ, কোন মুল্লা বাড়াই নাই। কথা কোন ঠিক কিনা? নবীর জানাইছে কে? আল্লাহ বলেন, আল্লাহ মাকা মালাম তাকুন তালাম। ও বন্ধু, আপনাকে জানাইয়া দিয়েছি। কি জানাইছেন? আর রহমান, আর রহমান দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি নবীকে শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের মধ্যে যা কিছু আছে জাহিরি, যা কিছু আছে বাতিনি, সব কিছু নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? এমন কোন সূক্ষ্ম কণা নাই জলে এবং স্থলে যা কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। আর এই কোরআনটাই আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন কে? আছে যারা তাহিরির দিকে বাম আঙ্গুল তুলতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক?
কিছু লোক আসে সমাজের দোকানপাটের মধ্যে কিছু বুঝাইতে চেষ্টা করে, তাহিরির দাওয়াত করছে কি লেগে, এত গান টান গাতে দরকার নাই, গান টান গায়, শান টান কি কয় কি করে কিনা, এদেরকে একটু বুঝাইতে হয় যে তাহিরি না, শুধু সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না। সুন্নিরা যে শান গায় এটাও দলিল আছে, কথা বলেন ঠিক কিনা? আছে কিনা বলেন, আছে কিনা? এই জন্য ওই সমস্ত কিছু লোক যারা নেগেটিভ সেন্স রাখেন, এদেরকে বলবো একটু কানটাকে ওপেন করেন, একটু মনোযোগ সহকারে শুনেন যে আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি। মারহাবা জোরে বলবেন না? আবার তেলাওয়াত করছি আকাশ বাতাস মুখরিত করে। আর এনাম ভাই তো খুব চালাক, দেখছেন তো, এত সুন্দর করে এলাকাবাসী নিয়ে খোলা মাঠের মধ্যে এমন ভাবে প্যান্ডেলটা করছেন যেন গরম না লাগে। মারহাবা কোন কেন? আমি তেলাওয়াত করছি, জোরে সোরে আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন তো সবাই? ওয়ালা ইল্লা ফি কিতাবিম মুবিন। কোরআনের মধ্যে কোনো সূক্ষ্ম কণা নাই। এই দুনিয়ার মধ্যে যত সূক্ষ্ম কণা আছে সবগুলো কোরআনের মধ্যে বর্ণনা করেছেন কে? কোরআন একটা অর্ধাঙ্গ জীবন বিধান না পূর্ণাঙ্গ জীবন বিধান? এই জন্য দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আল্লাহ পাক মানব জাতির জন্য সংবিধান বানিয়ে পাঠাইছেন। এই জন্য যুবক, কোরআন বুঝতে গেলে আপনাকে অবশ্যই দুইটা জায়গায় ক্লিয়ার রাখতে হবে। একটা হলো আমার রব, আরেকটা হলো আমার নবী রহমত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহ কি দুইজন না একজন? আর বড় করে বলেন, দুইজন না একজন? এই জন্য প্রথমে বলছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং নবীর উপরে ঈমান আনো। এই জন্য আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, শুধুমাত্র তাই না, দেখেন আল্লাহ বলছেন আমাকে মানো। প্রথম বলছে আমি আল্লাহকে মানো, আগে আমি আল্লাহকে এক বলে জানো, এরপরে আমার রাসূলকে আমার বন্ধু বলে জানো। এরপরে 3 নম্বর স্টেপে আল্লাহ বলছেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবটারে, ওই কিতাবের প্রতি ঈমান আনো যেই কিতাবটা নাজিল করা হয়েছে আমার বন্ধু নবীর উপরে। এই কিতাবের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং নবীর পূর্বে যতগুলো নবী এসেছেন প্রত্যেকটা নবীর উপরে যেই আসমানি কিতাব নাজিল হয়েছে ওই কিতাবগুলোর উপরে তোমরা বিশ্বাস করো। যদি ওই কিতাবগুলোরে বিশ্বাস না করো, যদি কোরআনকে না মানো, যদি আল্লাহকে না মানো, রাসূলকে না মানো, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি, এবং আমার ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাবসমূহকে অস্বীকার করবে, ওয়া রুসুলিহি, এবং নবী রাসূলদেরকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, এরা ঘোর বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এমন বিভ্রান্তিতে পড়ে যাবে, আল্লাহ না মানলে, নবী না মানলে জান্নাতে যাওয়া যাবে না। জবানটা খুলে বলেন, তাদের ঠিকানার নাম কি? আর বড়